আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিজনেস ক্যাশ ফ্লো শেয়ার করার চেষ্টা করব এবং এটা কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বিজনেসের। মান্থলি আপনার কোথায় কত টাকা কস্টিং আসলো, কোথায় একটা প্রোডাক্টের পিছনে কত টাকা খরচ হলো এবং প্রফিট কত করলেন সেটা একটা ডিটেইলড হিসাব এটা এখানে রাখতে পারবেন। এটা সম্পূর্ণ একটা ডাইনামিক গুগল শিট। আচ্ছা, চলুন দেখা এটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে সেই গুগল শিটটা, ঠিক আছে? উম, এটা কিভাবে পাবেন সেটা আমি পরে বলতেছি। প্রথমে এখানে দেখি আগে জিনিসটা কি। এখানে প্রথম আছে টোটাল অপারেটিং কস্টিং এর একটা হিসাব আছে টোটাল। এটা হচ্ছে আপনার প্রতি মাসের হিসাব। যেমন প্রথমে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে আছে, ঠিক আছে? প্রথমে কি প্রয়োজন একটা বিজনেসের জন্য? ওয়েবসাইট। ওয়েবসাইট ছাড়া বিজনেস করতে পারবেন আপনি অবশ্যই, কিন্তু ভালো সেল সেল করতে পারবেন না। তো প্রথম দিকে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, স্টুডিও সেট আপ, অফিস রেন্ট, এমপ্লয়, এগুলা একটা বিজনেসের টোটাল অপারেটিং কস্ট। একটা বিজনেস চালু করার জন্য অথবা ভালোভাবে রান করার জন্য এগুলো প্রয়োজন। তারপর নিচে আছে একটা প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্টের পিছনে, পার প্রোডাক্টের পিছনে কত টাকা খরচ সেটা একটা হিসাব আছে, সেটা পরে আসতেছি। প্রথমে মনে করেন আপনার একটা ওয়েবসাইট বিল্ড করলেন, মিনিমাম 20,000 টাকা। আহ, তারপর আপনার এখানে হোস্টিং সহ দেওয়া আছে। তারপর মনে করেন প্রথম মাসে আপনার শুধু ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে 20,000 টাকা খরচ হলো। তারপরের মাস থেকে আপনার মনে করেন যদি আপনি শেয়ার সার্ভার ইউজ করেন তাহলে তো এখানে আর কস্টিং আসবে না। প্রতি 1 বছরের জন্য পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোনো ক্লাউড হোস্টিং বা ভালো কোনো হোস্টিং ইউজ করেন তাহলে মান্থলি মনে করেন ধরলাম 3,000 টাকা করে আসলো কস্টিং, ঠিক আছে? এটা একটা মনে করেন ড্রাফট হিসাব ধরতে পারেন। আপনার নিজের মতো করে আপনার বিজনেসে যত টাকা খরচ হবে সেটা আপনি বসায় নেবেন, ঠিক আছে? তারপরে আছে স্টুডিও সেটআপ। মনে করেন প্রথম মাসে আপনার কিছু প্রয়োজন হলো, মনে করেন কোনো স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড অথবা কোনো কিছু কিনলেন, সেটার ক্ষেত্রে এখানে বসিয়ে দিবেন। তারপর মাসে যদি কোনো কিছু কিনেন তাহলে সেটাও এখানে বসিয়ে দিবেন। আমার যেহেতু এখানে আমি প্রথম মাসে 20,000 টাকা ধরছি, তারপরে আর কোনো কিছু আমি ধরি নাই। অবশ্যই অনেক কিছু প্রয়োজন হয় একটা বিজনেসের ক্ষেত্রে স্টুডিওতে, সো আপনি এগুলো বসায় নেবেন। তারপর অফিস রেন্ট। মনে করেন প্রথম দিকে আপনি বাসা থেকেই শুরু করলে তার জন্য প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এভাবে আহ, জুন পর্যন্ত আপনি বাসা থেকে করতেছেন। তারপর একটা কি করলেন, অফিস নিলেন, 20,000 টাকা করে ধরলাম, সেটা আপনার ক্ষেত্রে আপনি বসে নেবেন। তারপর আছে এমপ্লয়। প্রথম দিকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আপনি কোনো এমপ্লয় নিলেন না, আপনি নিজেই কাজ করলেন। তারপর মাস থেকে মনে করেন 15,000 টাকা দিয়ে একটা এমপ্লয় নিলেন। তারপর 15,000 টাকা করে এখানে বসাই দিলেন। তারপর ইনফ্লুয়েন্সার এন্ড মার্কেটিং এ ফেসবুক অ্যাড আমি এখানে ড্রাফট একটা বসাইছি। মান্থলি 5,000 টাকা যদি খরচ হয়, অ্যাড কস্টিং হয়, তাহলে এখানে বসা আপনারটা আপনি বসাই দিবেন। এখানে 5,000 টাকা বসায় রাখছি। তারপর ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে বিভিন্ন, আপনার যখন একটা প্রোডাক্ট আনতে যাবেন, মার্কেটে যাবেন, তখন আপনার বিভিন্ন কস্টিং থাকে ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে, এটা প্রোডাক্ট আনার ক্ষেত্রে। তো এখানে ট্রান্সপোর্টেশন কস্টটা এখানে বসাই দিবেন, অথবা আদার কোনো কস্টিং থাকলে সেটা এখানে বসাইবেন। তারপর এটা ক্যালকুলেশন কইরা সবগুলা এখানে একটা ক্যালকুলেশন করে এখানে বসানো আছে। টোটাল অপারেটিং কস্টটা মনে করেন প্রথম মাসে আপনার 65,000 টাকা আসলো। তারপর সেটা অবশ্যই দ্বিতীয় মাসে কম আসবে, তারপর আবার বাড়তেও পারে, বিভিন্ন কস্টিং এর উপর এটা নির্ভর করে। তারপর আসি, এটা টোটাল প্রফিট একটু পরে দেখে দিছি। তারপর আসি একটা প্রোডাক্টের কস্টিং। মনে করেন মান্থলি আপনি সেল করলেন, মান্থলি সেলটা এখানে কত সেল করলেন সেটা এখানে সিরিয়াল ওয়াইজ হিসাবটা আছে। প্রথম মাসে মনে করেন আপনি বিজনেসটা রান করলেন, সবকিছু সেট আপ করলেন, এখানে প্রথম মাসে আপনি সেল করতে পারলেন না, তার জন্য এখানে এখানে জিরো ইউজ করছি। আচ্ছা, একটা বড় করে নিই। এখানে প্রথম মাসে মনে করেন আমি কোনো সেল করতে পারিনি, এটা তার জন্য এখানে জিরো। তারপর দ্বিতীয় মাসে আমি সেল করলাম 150, তারপর 240, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকলো, অবশ্যই বাড়বে এটা। তারপর এভারেজ গ্রস প্রফিট, এটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করা আছে যে একটা প্রোডাক্টে কত টাকা করে লাভ। তারপর 150টা প্রোডাক্ট হইলে প্রতি প্রোডাক্টে যদি 500 টাকা করে লাভ হয়, তাইলে 150টা প্রোডাক্টে কত টাকা, 75,000 টাকা আসে। এটা এটা কিন্তু টোটাল প্রফিট না, এটা একটা গ্রস প্রফিট, ঠিক আছে? তারপর এবার মার্কেটিং কস্ট থাকে, যেমন
অ্যাড দিতে হয় ফেসবুকে। তো এটা ক্যালকুলেশন করা আছে, মনে করেন প্রতি প্রোডাক্টে ৩০০ টাকা করে মার্কেটিং কস্ট ধরলাম একটা প্রোডাক্টের সেলের জন্য। এখানে দেওয়া আছে, আপনার যদি একটা প্রোডাক্টের অনেক যদি কম হয় কস্টিং, তাহলে আপনি ৩০০ টাকা হলে ৩০০ টাকা দিবেন, ২০০ টাকা কস্টিং হলে প্রতি প্রোডাক্টের পেছনে সেলে সেটা আপনি এখানে দিবেন, এভাবে দেওয়া আছে। তারপর আস্তে আস্তে এটা অবশ্যই কমবে যখন আপনার পিক্সেল সেট আপ করা থাকবে, ফেসবুকের মধ্যে পিক্সেল সেট আপ করা থাকবে, ওয়েবসাইট থাকবে, তখন এটা অবশ্যই আস্তে আস্তে অ্যাড অপটিমাইজ হবে। তারপর আপনার পিক্সেলের ডাটা থাকবে, তখন এটা আস্তে আস্তে অপটিমাইজ হবে, কস্টিংটা কমে আসবে। তারপর আদার কস্টিং, বিভিন্ন কস্টিং থাকতে পারে একটা প্রোডাক্টের পিছনে, যেমন প্যাকেজিং কস্ট আর আদার কস্ট থাকতে পারে। এটা প্রতি প্রোডাক্টের পিছনে 50 টাকা করে ধরছি। আপনার যদি আরো কম হয় তাহলে আরো এখানে কম লিখে দিবেন, বেশি হলে বেশি দিয়ে দিবেন। আচ্ছা, এইভাবে এটা অটো ক্যালকুলেশন আছে। তারপর আছে প্রোডাক্ট টেস্টিং, প্রতি মাসে যদি আপনি কোনো প্রোডাক্ট নতুন টেস্টিং করেন সেটা এখানে আছে, যে প্রতি মাসে $100 দেওয়া আছে, আর 130 দিয়া বাংলা কারেন্সি 130 দিয়া এটা গুণ করা আছে। তো এখানে এটা আপনি যদি $50 অ্যাড রান করেন তাহলে এখানে 100 জায়গায় 50 দিবেন, এরকম। তারপরে নেট প্রফিট, নেট প্রফিটটা হচ্ছে আপনার এখানে কত টাকা প্রফিট হচ্ছে, যে প্রতি মাসে কত টাকা প্রফিট হইলো, ঠিক আছে, ওই প্রোডাক্টগুলো সেল করে প্রতি মাসে। তারপরে নিচেরটা আছে হচ্ছে নেট প্রফিট পার আইটেম, একটা প্রোডাক্টে কত টাকা করে প্রফিট করলেন এটা এখানে বের করা আছে। তারপর আসি, এটা হচ্ছে পার আইটেমে প্রফিট। এখন টোটাল নেট প্রফিট, এখানে আপনার মান্থলি খরচ হইলো টোটাল অপারেটিং কস্ট বাদ দিয়ে তারপর যেটা আসবে সেটা হচ্ছে নেট প্রফিট, টোটাল নেট প্রফিট। প্রথম মাসে যেহেতু আমরা সেল করতে পারি নাই কোনো, আমাদের খরচ হয়েছে 65,000 টাকা, তো সম্পূর্ণ এটা মাইনাস ফিগার। তারপর দ্বিতীয় মাসে আমরা সেল করলাম কত, 150, তো এখানে একটু মাইনাস ফিগার, তাও মাইনাস ফিগার আছে 18,500 টাকা। তারপর মাসেও প্রফিট হইল না, মনে করেন মাইনাস 5,000 টাকা। তারপর মাস থেকে আবার, যেহেতু আমরা 300টা সেল করছি তার জন্য এখানে আমাদের প্রফিট হচ্ছে 19,000 টাকা, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে বাড়বে। তো এইভাবে একটা মানে মনে করেন যে মান্থলি হিসাব করে একটা ইয়ারলি একটা গুগল শিট রেডি করছি। তো আপনার হিসাবটা আপনি এখানে দিয়া তারপরে এখানে ক্যালকুলেশনটা করবেন, ঠিক আছে। আশা করি এটা অনেক সবারই উপকার আসবে, অনেক প্রয়োজনীয় একটা শীট, ঠিক আছে। এটা কেউ নিতে চাইলে আমাকে মেসেজ দিতে পারেন, অথবা এই গুগলে আমার ওয়েবসাইটে যায় তারপরে এটা নিতে পারেন। এখানে ফার্স্ট আইটি কেয়ারে যায় ফ্রি রিসোর্স থেকে এটা পেয়ে যাবেন, ঠিক আছে, গুগল শিটটা। তারপর ওপেনে ক্লিক করে আপনার এই শিটটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।